মৈশাগুনি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত সদর, আপনাদের এলাকার সন্তান জনাব হযরত মাওলানা মুফতি মেরাদুল হক খান সাহেব, ভাইস প্রিন্সিপাল ও শাইখুল হাদিস, লক্ষ্মীপ্রসাদ কওমি মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান আকর্ষক, যার অপেক্ষা আপনারা এখনো পর্যন্ত বসে আছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সুমিষ্টভাষী, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা মুফতি হাশমতুল্লাহ সাহেব ফরিদপুরি, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া ধামরাই, ঢাকা। আজকে মাহফিলের বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা মুফতি আহমদ আবু ওবায়দা, বড় সাহেবজাদা সুফার হুজুর, ছোট হুজুর সুফা মাদ্রাসা গোপালগঞ্জ। ইতিমধ্যে আপনাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন জনাব আলহাজ সৈয়দ মশিউর রহমান, মেয়র লোহাগাড়া পৌরসভা। স্টেজ উপস্থিত সারাটাজ উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত ইসলাম পিপাসু দিনদার মুসলমান ভাই বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা আম্মা বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব, যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকে জান্নাতের বাগানে আসবার মতন সুযোগ করে দিলেন। আমরা সেই মহান সত্তার কাছে সকলেই প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার মনে হয় আজকের মাহফিলে আপনারা ততটা খুশি না। আসলে কি আপনারা খুশি? আচ্ছা, আপনারা বলে যদি খুশি হয়ে থাকেন, খুশির আওয়াজ কি এরকম হয় না? যতগুলা লোক এখানে আছে যদি আওয়াজ করে আলহামদুলিল্লাহ বলতে, আমার মনে হয় লক্ষ্মীপুরের থেকেও শোনা যেত। দিল থেকে মুহাব্বত নিয়ে শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মুহাব্বত করেছে, বড় দয়া করে, মায়া করে, তার খাস অনুগ্রহ করে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে। দেখেন, দুনিয়ার মধ্যে দুইটি জায়গা হলো জান্নাতের বাগান। কয়টি জায়গা বলেন? দুইটি জায়গা জান্নাতের বাগান। একটা জায়গা হলো মসজিদ নববী আর রওজা আতহা। এই দুটার মাঝখানে যে জায়গাটা, ওই জায়গাটা মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। সমস্ত হাজী সাহেব ওখানে কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করে। ওই জায়গাটা দুনিয়ার মধ্যে জান্নাতের একটি অংশ। আর একটা জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে রয়েছে, সেটা হলো যেই ময়দানে, যেই মজলিসে কোরআনের তালিম হয়, জিকির হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, এই ময়দানটা হচ্ছে আপনার জান্নাতের বাগান। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে কারা আসে বলেন? জান্নাতের বাগানে জান্নাতের মেহমানরাই আসে। কি বলেন? জান্নাতের মেহমান ছাড়া জান্নাতের বাগানে আসতে পারে? কথা বলেন, পারে? আমাদের বাংলাদেশে একটা দাবি ঘর আছে, সংসদ ভবন। এই সংসদ ভবনে সবাই যেতে পারে না। পারে বলেন? সবাই পারে না। মনে করেন বর্তমান দল ক্ষমতায় আওয়ামী লীগ, যদি নড়াইল জেলার ডিস্ট্রিক্ট, টোটাল নড়াইল জেলার যিনি সভাপতি আওয়ামী লীগের বা সেক্রেটারি, তিনি যদি চিন্তা করে আমি তো পুরা জেলার সভাপতি, আমার তো অনেক পদ, আমি সংসদ ভবনে ঢুকবো, পারবে বলেন? কেন? তিনি তো বর্তমান প্রতিষ্ঠান ক্ষমতায়, দলের আওতাভুক্ত, তিনি একটা জেলার প্রেসিডেন্ট, তাহলে সে কেন পারবে না? দল করলেই ওই ঘরে ঢোকা যায় না। ও ঘরে ঢুকতে হলে একটা স্পেশাল কার্ড প্রয়োজন।
কমপক্ষে এমপি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের জন্য মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, মসজিদে মসজিদে এলান হয়েছে, তারপরেও কি সকল মুসলমান আসতে পেরেছে? বলেন আজকের মাহফিল কাদের জন্য? বলেন মুসলমানদের জন্য। কি বলে? কোন হিন্দু কাপড় কি এখানে আসবে? কথা বলেন আসবে? আসবে না। আসবে কারা? যারা মুসলমান। সবাই মুসলমান, কিন্তু মুসলমান হলেই আজকে মাহফিলে আসতে পারবে না। আজকের মাহফিলের জন্য ওই ব্যক্তি আসতে পারবে যেই ব্যক্তি আমার আল্লাহ তাআলার চয়েসের মধ্যে পড়েছে। রব্বে কারীম যাকে ভালোবেসেছে, মুহাব্বত করেছে, যাকে জান্নাত দিতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুসলমানদেরকে আজকে কোরআনের তালিম এনেছেন। এই জন্য আমরা খুশির আওয়াজ। জান্নাতের বাগানে জান্নাতে মেহমান হওয়ার তৌফিক যে পরওয়ারদিগার দান করলেন, তার খুশিটা কিন্তু এভাবে হলে হবে না। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনে কারীমের মধ্যে সব থেকে বৃহৎ সূরা, যেই সূরাটির নাম সূরাতুল বাকারা। কি বলেন? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার মধ্যে 286টি আয়াত সংখ্যা রয়েছে। তার মধ্য থেকে 277 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে এই আয়াতের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু আলোচনা শুরু করার আগে সেরাম হিসেবে আমি কয়েকটা কথা বলতে চাই। আলোচনা শুরু করার আগে আমি আপনি কি জিনিস, আমার মূল্য কত বেশি, এটাকে বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে জানি 18,000 মাখলুক, আসলে এমনটি নয়। বেগর হিসাব জলে স্থলে অনেক মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। সকল মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হলেন আশরাফুল মাখলুকাত, মানুষ জাতি। কথা বলেন ঠিক কিনা? সকল সৃষ্টিগুলোর মধ্যে শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ পাক মানুষদেরকে তৈরি করেছেন। বাবার, আমার ভাইয়ের, আমার ভালো করে বুঝতে হবে, মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মানুষ হওয়ার কারণে আমি চেয়ার পেয়েছি, মানুষ হওয়ার কারণে আজকে এই প্যান্ডেলের মধ্যে আশ্রয় পাইলাম। আপনি বলেন, যদি কোনো বনের প্রাণী বলেন, শিয়াল বলেন, কুকুর বলেন, বিড়াল বলেন, যদি এই প্যান্ডেলের মধ্যে ঢুকে, আপনার কি কুকুরের বাচ্চাটিকে, বিড়ালের বাচ্চাটিকে কোলে করে নিয়ে বসবেন নাকি? কেন বসবেন না? কারণ এই প্যান্ডেলটা, এই ময়দানটা কোন বিড়ালের জন্য নয়, কোন কুকুরের জন্য নয়। এই প্যান্ডেলটা হলো সৃষ্টির সেরা জীব মানুষ জাতির জন্য। মানুষ হওয়ার কারণে আজকে আপনি চেয়ারম্যান হতে পারেন, মানুষ হওয়ার কারণে মেম্বার হওয়ার স্বপ্ন দেখেন, মানুষ হওয়ার কারণে আমি বক্তা হয়েছি, মানুষ হওয়ার কারণে আল্লাহ আলেম বানাইছি, মানুষ হওয়ার কারণে আপনি বিরিয়ানি পোলাও খান, মানুষ হওয়ার কারণে বিল্ডিং ঘরে বসবাস করেন, মানুষ হওয়ার কারণে সকল সুখ শান্তি আরাম হয়। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পরিবর্তে যদি কোনো বিড়াল বানাইতেন, কুকুর বানাইতেন, বলেন এখন আমার আপনার জন্য কোনো ঘর ছিল নাকি? ল্যাবের ব্যবস্থা ছিল নাকি? বলেন কম্বলের ব্যবস্থা ছিল নাকি? বলেন ভালো ভালো খাবারের ব্যবস্থা ছিল না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এ মানুষ জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে, আদমের সন্তানদেরকে বড় সম্মানিত করেছি। কথা বলেন ঠিক